হরে কৃষ্ণ। আমরা চলে এসেছি আলিকসাতে। তো এখানে আমাদের নামহট্ট হচ্ছে শুভ অক্ষয় তৃতীয়া সবাইকে। এই যে আমরা তিনজন চলে এসেছি। হরে কৃষ্ণ। তো সবাই দেখুন। হরে কৃষ্ণ ভক্তবৃন্দরা, আমাদের আলিকসা নামহট্ট শুভ অক্ষয় তৃতীয়া। তো চলুন সবাই আমরা ভগবানের কথা শ্রবণ করি। হরে কৃষ্ণ। ভগবানের নেতৃত্ব উৎসব আছে তার আগে, তারপরে রথযাত্রায় ভগবান জগন্নাথ বলরাম সুভদ্রা মহারানী সুদর্শনে একসঙ্গে রথে যাত্রা করে। তো সেই অক্ষয় তৃতীয়া তিথি আরো অনেক কিছু। তো সেই এই অক্ষয় তৃতীয়া বা চন্দন যাত্রা কিভাবে আরম্ভ হলো সেই সম্বন্ধে আজকে একটু আপনাদের কাছে বলার চেষ্টা করব। যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা করবেন। তো বৃন্দাবনে একজন ভক্ত ছিলেন, বৃন্দাবনে একজন ভক্ত ছিলেন। তো উনি গোবর্ধনে থাকতেন এবং ভগবানকে দর্শন করতেন। কিন্তু একদিন ওনাকে আকাশবাণী হলো কি না, আমি এই জঙ্গলে বাস করি এবং এই জঙ্গলে আমি এমনি অবহেলা হয়ে পড়ে আছি, তুমি আমাকে নিয়ে গিয়ে পূজা সেবা করো। তো ওনার যখন ওই স্বপ্নবাণী রাত্রে তিনি ভ্রমণ করেন, পরের দিন সকালবেলায় তিনি যখন ওই স্থানে যান তখন দেখেন না গোপাল চলে। ওই গোপালকে নিয়ে উনি প্রাণ প্রতিষ্ঠা করে ওনার সেবা পূজা করেন। এই সেবা পূজা করতে করতে যখন এই গরমকাল উপস্থিত হলো তখন গোপাল আবার আজকে স্বপ্ন দেখল। মাধবেন্দ্রপুরী প্রভুপাত। এই মাধবেন্দ্রপুরী প্রভুপাত নাম ছিলেন ওই ভক্তের নাম মাধবেন্দ্রপুরী প্রভুপাত। সেই মাধবেন্দ্রপুরী প্রভুপাতকে আকাশবাণী হচ্ছে যে প্রচন্ড গরমকাল আসছে সামনে, তুমি পুরী নীলাচল পুরী ধামে যাও এবং ওখান থেকে মলয়জ পর্বত থেকে মলয়জ চন্দন নিয়ে আসো। মলয়জ চন্দন অনেক চন্দন হয়, কিন্তু মলয়জ চন্দন খুব ঠান্ডা। তো উনি সেই ভগবানের আকাশবাণীকে পাথ্য করে তিনি ওনার আত্মা হিসাবে বহন করে তিনি পরের দিনই হাঁটা স্টার্ট করলেন। তখন তো আর ইলেকট্রেন, ট্রেন, বাস এসব ছিল না। তো পদব্রজে তিনি ওখান থেকে নীলাচল ধাম আসার জন্য রওনা দিলেন। রাস্তায় আসতেন, আস্তে আস্তে বিভিন্ন জায়গায় বিশ্রাম করতেন। কিন্তু এই মাধবেন্দ্রপুরী প্রভুপাত কে ছিলেন তার একটু পরিচয় আমরা আমাদের অবগত হওয়া উচিত। তো এই মাধবেন্দ্রপুরী প্রভুপাত কে ছিলেন? হরে কৃষ্ণ। কে ছিলেন? ঈশ্বরপুরী প্রভুপাদের কে গুরুদেব। তো সেই ঈশ্বরপুরী প্রভুপাত কে ছিলেন? চৈতন্য মহাপ্রভু, যিনি কলিযুগের পাবন হরি অবতার, রাধা এবং কৃষ্ণের মিলিত কি তনু। সেই মহাপ্রভু মানবেন্দ্রপুরী প্রভুপাদের শিষ্য হচ্ছে ঈশ্বরপুরী প্রভুপাত এবং ঈশ্বরপুরী প্রভুপাদের শিষ্যকে চৈতন্য মহাপ্রভু। তো সেই চৈতন্য মহাপ্রভু গুরুদেব হচ্ছে ঈশ্বরপুরী প্রভুপাত। সেই ঈশ্বরপুরী প্রভুপাদের গুরুদেব হচ্ছে কে না মাধবেন্দ্রপুরী প্রভুপাত। এগুলো হচ্ছে গুরু পরম্পরা ধরা, আমাদেরকে এগুলো জানা উচিত। তো এই মাধবেন্দ্রপুরী প্রভুপাত রাত্রি যখন যাপন করতেন বা সারাদিন কোনো রন্ধন করতেন না, সবসময় ভগবানের কি করতেন? নাম জপ করতেন।
আর যদি কেউ ওনাকে সেবা দিতেন তাহলে তিনি আহার গ্রহণ করতেন, নাহলে তিনি কিছু গ্রহণ করতেন। তো এইরকম তিনি পদব্রজে বৃন্দাবন থেকে নীলাচল ধামের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। মাঝখানে এক জায়গায় রাত্রি যাপন করছেন, এবং রাত্রি যাপন করছে কোথায় কোথায় না গোপীনাথ মন্দির, বালেশ্বরের কাছে রেমুনা। ওই রেমুনাতে তিনি তখন তীরচরা নাম হয়নি, তখন নাম ছিল রেমুনা, যেহেতু ভগবান রামচন্দ্র ওখানে রাত্রি যাপন করেছিলেন। কোথায়? রেমুনা, বালেশ্বরের কাছে রেমুনাতে ভগবান ত্রেতা যুগে যখন রাবণকে হত্যা করে অযোধ্যার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন, তখন সেই গোপীনাথের কাছে তিনি কি করেছিলেন? রাত্রি যাপন করেছিলেন। সেই জন্য ওই জায়গাটার নাম কি হয়েছে? রেমুনা। তো সেই রেমুনাতে, এবং ওই রেমুনায় থাকাকালীন ভগবান রামচন্দ্রের এই মূর্তি অঙ্কন করেছিলেন। কে কে আছেন ওখানে? গেছেন কেউ কেউ? কে গেছেন? হাত তুলুন তো। এই মাথায় দিয়ে একা একা এই মাথায় দিয়ে। কে কে আছে? গোবিন্দ, গোপীনাথ, মদন মোহন। গোপীনাথ, মদন মোহন, গোপাল, গোবিন্দ, না গোপীনাথ, মদন মোহন, আগে গোবিন্দ, গোপীনাথ, গোবিন্দ, গোপীনাথ, মদন মোহন, তিনজন আছেন। গোবিন্দ, গোপীনাথ এবং মদন মোহন, এই তিনজন আছেন। এখন গোপাল যখন আছেন, তো ভগবান একদিন সন্ধ্যাবেলায় রামচন্দ্র নিজের স্বরূপটা কেমন ছিল সেটা চিন্তা করে হাসছেন, মনে মনে হাসতেন। আর সীতা দেবী তখন প্রভুকে বলছেন যে প্রভু আপনি হাসছেন কেন? তখন রামচন্দ্র বলছে যে আমার আগের স্বরূপটা কেমন ছিল এবং পরবর্তীকালে আমি কেমন হব সেইটা চিন্তা করে না। তবে কেমন না, দেখবেন দেয়ালে মূর্তি আঁকা, দেখেন যদি দেখবেন দেয়ালে মূর্তি আঁকা। তো রামচন্দ্র সীতা দেবীকে বলে লজ্জা বন্ধ করে বলে 7 দিন দেখা চলবে না, আমি অঙ্কন করার পর দর্শন পাবো। কিন্তু যখন ওই তীরের ফলায় এই গোবিন্দ, গোপীনাথ এবং মদন মোহনকে অঙ্কন করছেন, কিন্তু সীতা দেবীর মন চঞ্চল হচ্ছে যে প্রভু 7 দিন ভিতরে থাকবেন, খাবেন না, কিছু করবেন না, আহার করবেন না, তাহলে মানে দেহ রেখে দিলেন। তাই জন্য তিনি কি করলেন না 5 দিনের মাথায় দরজা খুলে দিলেন। যেই দরজা খুলে দিলেন দেখবেন এগুলো সব হালগুলো লাগানো, এগুলো মানে অর্ধেক হয়ে গেছিল, আর অর্ধেক তৈরি হয় মানে 80% হয়ে গেছিল, কিন্তু 20% হয়নি। তো পরে এগুলো হাল লাগানো হয়েছে। তো এই জন্য ভগবান রামচন্দ্র ওখানে রাত্রি যাপন করেছিলেন, তাই জন্য নাম হয়েছে রেমুনা। তো সেই রেমুনায় আগে একটা হাট বসতো, তার নাম হচ্ছে একাই হাট। কি হাট? একাই হাট। তো সেই হাটে বসে তিনি রাত্রি যাপন করেছেন, এবং সন্ধ্যাবেলায় এসে ওই রেমুনার গোপীনাথ, মদন মোহনের কাছে দর্শন করার জন্য এসেছেন। আর আসার পর দেখে পূজারী গোপীনাথকে খুব সুন্দর ক্ষীর প্রসাদ দিয়েছে। তো রেমুনার ক্ষীর খুব বিখ্যাত। তো মাধবেন্দ্র পরিকল্পনা বলছে এই ক্ষীরটা কেমন, ভগবানের কাছে লাগাচ্ছে পূজারী, আর উনি বাইর থেকে দাঁড়িয়ে দর্শন করে ফেলেছে। কি করছে না, ক্ষীরটা কেমন পূজারী রন্ধন করেছে, ওটা যদি আমি একটু পেতাম তাহলে আমিও আমার গোপালকে নিবেদন করতে পারতাম। তো এই কথা যখন তিনি মনে মনে চিন্তা করেছেন, চিন্তা করার পর নিজেকে লজ্জিত বোধ করেছেন। কেন? যে ভগবান পায়নি তার আগে আমি পাওয়ার চিন্তা ভাবনা করেছি, এইটা ভেবেই তিনি লজ্জা পেয়ে পেয়েছেন। আর যেই লজ্জা পেয়েছেন তখন সঙ্গে সঙ্গে তিনি আবার পালিয়ে এসে একাই হাতে গিয়ে বসে কীর্তন করছেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
রাম রাম হরে হরে। এই হরিনাম করছে আর পূজারি ভোগ টোগ লাগিয়ে, হ্যাঁ, ভোগ মিলানো হওয়ার পর ভোগ বের করে ওখানকার জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে ভগবানকে শয়ন দিয়ে মন্দিরের দরজা বন্ধ করে শয়নে চলে। কিন্তু রাত্রেবেলায় পূজারীকে, মাঝরাত্রে পূজারীকে স্বপ্নাদেশ দিয়েছে। কি স্বপ্নাদেশ দিয়েছে? কি স্বপ্নাদেশ? যে তুমি ঘুম থেকে উঠো, আমার ধুতির নিচে একটা ক্ষীর ভাণ্ড লুকানো আছে, তুমি গিয়ে আমার প্রিয় ভক্ত মাধবেন্দ্র পুরী ওখানে একাই হাতে বসে হরিনাম করছে, তুমি ওকে দিয়ে আসো। তো পূজারি ঘুম ভেঙে গেছে, ঘুম ভেঙে বলছে কি ব্যাপার, ওখানে দ্বাদশ মহাজনকে দ্বাদশ বাটি 12খানা বাটি ক্ষীর লাগানো হয়, 12খানা ভাণ্ড ক্ষীর লাগানো হয়। তো উনি বলছে আমি তো 12টা বাটি নিবেদন করার পর ওটা বের করে এনে পরিষ্কার করলাম, একটা ভাণ্ড করে রেখে। তো ভগবানের লীলা, ভগবান ভক্তের জন্য কি করলেন না, ক্ষীরটা চুরি করে নিলেন। দেখুন ভগবানের আরেক নাম তাই কি, চোরা, চোর। ভগবান যুদ্ধক্ষেত্র ক্ষেত্রে যুদ্ধ করতে করতে পালিয়ে গেছিল, তাই জন্য তার নাম রণ চোর। রণ থেকে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায়, বলে কিনা ভগবান ভয়ে পালিয়ে গেছে, কিন্তু না, ভগবানের এটা হচ্ছে লীলা। বুঝলেন? তো সেই রকম পূজারী যখন স্নান ফান করে মধ্যরাত্রে যে দরজা খুলে, তখন দেখে না ঢিপির তলায় ক্ষীর ভাণ্ড লুকানো। তো সেই ক্ষীর ভাণ্ড নিয়ে পূজারী সেই একাই হেঁটে গেছে, গিয়ে চিৎকার করছে, বলছে মাধব, মাধব কে আছে মাধব। তখন সেই মাধবেন্দ্র পুরী গোপাল বলছে আমি হচ্ছি মাধব, না তোমার জন্য ভগবান ক্ষীর ভাণ্ড পাঠিয়েছে, তুমি এই ক্ষীর প্রসাদ গ্রহণ করো। তো মাধবেন্দ্র পুরী গোপাল সেই ক্ষীর, তার মনে আশা ছিল এই ভগবানের কাছে, ভগবান হচ্ছে কি কি অন্তর্যামী, তাই ভগবানের কাছে কিছু দেওয়ার নেই, লুকানো নেই। ভগবান সবকিছু ভক্তের বাসনা জানে, তাই আমাদের প্রত্যেকের উচিত কি, ভগবান কিভাবে খুশি হবে, ভগবান কিভাবে আনন্দ পাবে, সেইটা আমাদের ভাবা উচিত। আমি কিভাবে আনন্দ লাভ করবো সেটা ভাবা উচিত নয়, কারণ আমরা ভগবানের সেবা করি। যারা ভক্ত, প্রত্যেকটা মনুষ্য জীব উচিত ভগবানের সেবা করা, কারণ ভগবান খুশি হলে আমি খুশি হবো। কারণ ভগবান হচ্ছে সচিদ আনন্দ, সচিদানন্দ বিগ্রহ। ভগবানকে কিভাবে আনন্দ লাভ করতে হবে সেটাই আমাদের জীবন। তাই আমাদের চাওয়া পাওয়ার দরকার নেই। আমরা বিভিন্ন জায়গায় মন্দিরে বারবার গেলে বা কোনো কাজে কি বলি, যে আমাকে দিয়ে দাও, আমি একটু যেমন আমার সন্তানটা ভালো থাকে, আমার স্বামী ভালো থাকে, আমার পুত্র ভালো থাকে, আমার পরিবার পরিজন যেমন ভালো থাকে। হ্যাঁ, ধরম দেহি, যশ দেহি, রূপম দেহি, হ্যাঁ, সব দিয়ে দাও, কিন্তু দিব না কিছু নাকি। কিন্তু তাই চৈতন্য মহাপ্রভু কি বলছে, ন ধনম ন জনম ন সুন্দরী কবিতাং বা জগদীশ কাময়ে মম জন্মানি জন্মানিশ্বরে ভবতর ভক্তি রয়েছে। যে আমার ধন যশ রূপ সুন্দরী নারী কিছু প্রয়োজন নেই, কি প্রয়োজন না, আমার শুধু ভক্তি প্রয়োজন। আর ভক্তি কোথায় না, ভগবানের চরণে, ভগবানকে ভালোবাসতে হবে। তাই মাধবেন্দ্র পুরী গোপাল যে মনে মনে স্থির করেছিলেন যে আমি ক্ষীর পাবো, তো ভগবান তার মনের কথা পূরণ করলেন। কিন্তু যেই ক্ষীর ভাণ্ড পেলেন, তখন মাধবেন্দ্র পুরী গোপালের লজ্জা বললেন যে এই পূজারি তো কাল সকাল হবে, আর সকাল হলেই কি করবে না, প্রত্যেক গ্রামে গিয়ে বলবে যে ভগবান এমন ভক্ত যে ভগবান তার জন্য ভোগ চুরি করবে, ঠিক না। তাই তিনি কি করলেন, রাতারাতি পালিয়ে গেলেন ওখান থেকে। রাতারাতি এই কথা ভেবে যে সমস্ত গ্রামের লোক তখন ভগবানকে সকালবেলায় দর্শন না করে আমাকে দর্শন করতে আসবে, তাই তিনি সেটা ভেবে লজ্জা বোধ করলেন।
এবং লজ্জা বোধ করার পর তিনি সেই রাতারাতি আবার তার সেই উদ্দেশ্য কি ছিল না মলয়জ পর্বতে গিয়ে মলয়জ চন্দ্রনামা গোপালকে লেপন করতে হবে, কারণ গোপালকে ঠান্ডা অনুভব দিতে হবে। তো রাত যেই তিনি পলক হয়েছে রাতারাতি চলে গেলেন এবং সকাল বেলায় যখন গ্রামের লোক এসে সব দেখে না কোথায় কেউ মাধবেন্দ্র গোপাল কেউ নেই, তাকে পূজারি দাদা তুমি কথা বলছে, তো যে যা চুপ হয়ে গেল। তো উনি পুরী ধাম গেলেন এবং পুরী ধামে গিয়ে ওখানকার তখন রাজা অনন্ত দেব যিনি এই জগন্নাথ পুরী ধাম তৈরি করেছিলেন, হ্যাঁ সেই অনন্ত দেবের কাছে আদেশ নিয়ে তিনি মলয়জ পর্বত থেকে মলয়জ পর্বতের চন্দন নিয়ে তিনি আবার রওনা দিলেন রাজার অনুমতিতে। রাজা অনেক হাতি ঘোড়া সব দিল, তার পিঠে চাপিয়ে তার লোকজন দিয়ে সেই বৃন্দাবনে যাওয়ার উদ্দেশ্যে তিনি সেই মালবেন্দ্রপুরী প্রভুপাদের সঙ্গে পাঠালেন। কিন্তু সেই আসার পথে আবার সেই রেমুনাতে তিনি রাত্রি যাপন করলেন। যেই রাত্রি যাপন করলেন তখন ভগবান ওনাকে আবার স্বপ্নাদেশ দিলেন। কি স্বপ্নাদেশ দিলেন? যে হে মাধব, তুমি আমাকে, গোপীনাথ তখন স্বপ্নাদেশ দিতে বলছে, হে মাধব তুমি আমাকে কাল থেকে এইখানে 21 দিন চন্দন লেপন করো, তবেই আমি ঠান্ডা অনুভব করব। তখন মাধবেন্দ্র পুরী প্রভুপাদ সেইখানে থেকে গেলেন এবং সেই সমামরে এই অক্ষয় তৃতীয়ার দিনে তিনি চন্দন যাত্রা করল। সমস্ত গোপীনাথের শরীরে চন্দন লেপন করা হয় এবং ভগবান ঠান্ডা অনুভব করেন। এই যাদের বাড়িতে গোপাল বিগ্রহ আছে বা রাধা মাধব আছেন, আপনারা চন্দন লেপন করবেন, স্নান টান করিয়ে ভগবানকে সুন্দর ভাবে চন্দন লেপন করবেন, তারপরে ক্রিস করাবেন, তারপরে দর্শন আরতি হবে। এই 21 দিন ধরে এই চন্দন যাত্রা পালিত হবে। তো সেই আজ শুভ অক্ষয় তৃতীয়া তিথি, সেই অক্ষয় তৃতীয়া তিথিতে আজকে ক্ষীরচোরা গোপীনাথ, তাই ভগবান ওনার সিস্টেম জন্য ক্ষীর চুরি করেছিলেন, তাই তার নাম হয়ে গেল সেদিন থেকে কি ক্ষীরচোরা গোপীনাথ। তো ক্ষীরচোরা গোপীনাথ আপনারা দর্শন করবেন, ভগবানের স্থান ভগবানের ধাম দর্শন করবেন, তবেই এই মনুষ্য জন্ম সার্থক হবে। আমরা অনেকে দেখবেন দার্জিলিং, শিলিগুড়ি, সিকিম, ভুটান, আরো বিভিন্ন দেশ, কাশ্মীর, বিভিন্ন জায়গায় দেশ ঘুরতে যাই, কি না সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য, কিন্তু ভগবানের ধাম দর্শন করতে হবে। অনেকে সামনে মাত্র 60 কিলোমিটার 70 কিলোমিটার দূরে, ওখানে অনেক কিছু আছে, সপ্তসরা নদী আছে, 7টা স্বর তীর্থ করে ভগবান রামচন্দ্র নদী তৈরি করে দিয়েছিলেন, সেই সপ্তসরা নদী আছে। ভুজঙ্গ শিব আছেন, যখন রামচন্দ্র ওখানে আছেন শুনে শিব কৈলাস থেকে নেমে এসেছিল ভগবানকে দর্শন করার জন্য। তাই জন্য আপনারা দর্শন করতে যাবেন, ভগবানের ধাম এই পায়ে দর্শন করা হচ্ছে মনুষ্য জীবনের সার্থকতা। শুধু এই মনুষ্য জন্ম জীবনটা সার্থক যে এমনি নয়, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে পালন করলে মনুষ্য জন্ম সার্থক হবে না। সার্থক হতে গেলে ভগবানের সেবা করতে হবে। এই হাত দুটো দিয়েছে ভগবান কিসের জন্য? ভগবানকে সেবা করার জন্য, ভগবান কেন্দ্রিক কর্ম করার জন্য। কিন্তু আমরা কি করি? আমাদের নিজের ইন্দ্রিয়কে তৃপ্তি করার জন্য কর্ম, আমরা সবাই কর্ম করি। অনেকে বলেন না কর্ম না করলে কি করে খাবো। অনেকে দেখবেন রান্না বাড়া আছে, খাবার দাবার আছে, কিন্তু খাবার সময় আছে আছে দেখবেন সকাল 12টার মধ্যে রান্না হয়েছে, কিন্তু খাচ্ছেন কটায়? 4টা 3টা। কারো খাবারই হয়তো জুটে না, কিনা মাঠে কাজ করছে। দেখবেন অনেকে বলে প্রভু ধান না, ধানের সময় না, কিন্তু ধানটা উঠলে কি করবেন? মানসিকতা আমাদের কি না বিক্রি করবো, বিক্রি করে আর 1তলাটা করেছি 2তলাটা করবো, 2তলাটার পর একটু চালটা বাড়াতে হবে, নাহলে একটু রান্না করার অসুবিধা আছে। সেটা হয়ে যাওয়ার পর দেখবেন পরের বছর আবার যখন
চাষ করলেন, কি করলেন না ছেলেকে একটা মোটর সাইকেল কিনে দিতে হবে, না হলে ছেলে ঝগড়াঝাটি করছে, বৌমার একটা গলার চেন কিনে দেবে, দিলে বৌমা একটু ভালোবাসবে, কথা বুঝলেন? এইসব আমরা জড়জাগতিক ক্রিয়াকর্মের প্রতি আসক্ত হয়ে যাই। কিন্তু দেখুন আজকে এই সুন্দর, কালকে ওনাদের বাড়িতে ওনার বৈষ্ণবীর পূজা করেছেন, আর ওই বৈষ্ণবী পূজা করার পর উনি কি করলেন, আজকে ভক্ত সেবা দিচ্ছেন। অক্ষয় তৃতীয়ার দিন ওই প্রভুর নাম কি, হরে কৃষ্ণ, প্রভুর নাম কি, শ্রীমন্ত প্রভু, শ্রী প্রভুর ভাই, ওনার দেখুন দাদা ভক্ত, তাই জন্য উনি হয়তো বৈষ্ণব সেবার ব্যবস্থা করেছেন। তাই জন্য সবাই অক্ষয় তৃতীয়ার দিন চির অক্ষয় থাকবে। উনিও অর্থ উপার্জন করেছেন, কে বৈষ্ণব সেবা দিচ্ছে। আবার অনেকে অর্থ উপার্জন করছে, দেখবেন অক্ষয় তৃতীয়ার দিনে হয়তো অনেকে এখন খায় না, আবার অনেকে দেখবেন খুব ভালো মন্দ খাচ্ছে, কুখাদ্য অখাদ্য, তাই জন্য সবসময় যাতে ভক্তদের বৈষ্ণব সেবা দেওয়া যায়। বৈষ্ণবী পূজা করেছেন কাল, আমরা দেব দেবীরা সবাই বৈষ্ণব এবং বৈষ্ণবী, এই যে শিব দুর্গা কালী এরা সবাই হচ্ছে বৈষ্ণব এবং বৈষ্ণবী, সব সময় ভগবানের চিন্তা করছে। ব্রহ্মা থেকে শিব থেকে দুর্গা থেকে কালী থেকে সবাই ভগবানকে চিন্তা করছে, ভগবানকে ডাকছে। আর আমরা এই জড় জগতের মনুষ্য জীব, আমরা কার চিন্তা করি, আমাদের নিজেদের চিন্তা করি। আমাদের ইন্দ্র কিভাবে পূরণ হবে, ইন্দ্রের আত্মা লালসা কিভাবে পূরণ হবে, সেগুলো চিন্তা করি। আর বিভিন্ন রকম পাপ কর্মে লিপ্ত হয়েছে। তাই এই পাপ কর্ম থেকে লিপ্ত হওয়ার জন্য চৈতন্য মহাপ্রভু সমস্ত এই জড় জগতের মানুষকে কি করলেন বললেন যে যাতে সহজে ভগবানের কৃপা লাভ করতে পারেন। তাই জন্য কি বললেন না 16 নাম ভক্তি যখন, কি নাম, সবাই দোয়া করে বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো এই 16 মালা জপ করবেন, এই 16 নাম 32 অক্ষর। এখানে কে কে জপ করেন একটু হাত তুলে দিন। অনেকে করেন না নাকি? সবাই যারা যারা জপ করেন ভালো, আর যারা জপ করেনি তারাও জপ করুন। আজ থেকে এই অক্ষয় তৃতীয়ার দিন, আজকে খুব মহৎ দিন, আপনারা জপ করুন এবং ভগবানকে ভালোবাসুন। পিতাই গৌর পিতা।